আজ আমি যেমনই দোকানদারকে টাকা দেওয়ার জন্য নিজের মোবাইল বের করি, তখনই ওর গোষ্ঠীর তুষ্টি শালা জলদি জলদিতে ফোনের জায়গায় টিভির রিমোট তুলে নিয়ে এসেছি। ভাই এটার বিল বানিয়ে দাও। ও মাই গড, কত কিউট ছেলে রে। এই নাও তোমার মালপত্র। থ্যাংক ইউ। আর তারপর আমি সেখান থেকে দৌড়ে পালাই। ইয়ার জিজ্ঞেস করিস না, প্রথম দেখাতেই প্রেম হয়ে গেছে। মনে হচ্ছে কেউ এলো। কোথাও সেই হ্যান্ডসাম নয় তো? তোর মুখে ফুল চন্দন পড়ুক। সত্যি তুমি? ওহ কি দারুণ কোইন্সিডেন্স, এটা তোমার পার্সেল। ডেলিভারি বয় আমার রুমে দিয়ে গিয়েছিল। তোমার রুমে? হ্যাঁ, আমার রুম এই রুমটার পরেই, আজই শিফট হয়েছি। আরে বাহ, ওর স্মৃতি তোকে এতই বিরক্ত করছিল যে আজ প্রেম নিজে নিজে হেঁটে হেঁটে ঘরে এসেছে। আমি বলছিলাম এখন তো আমরা দুজনেই প্রতিবেশী, তাই আমাদের নম্বর এক্সচেঞ্জ করে নেওয়া উচিত। হ্যাঁ, কেন নয়? ওয়াও ফাতিমা, সত্যি প্রেম নিজেই ঘরে এসেছে। রাতে সামান্য একটু জানাশোনার পর পরের দিন আমি ওর ঘরে যাই। এটা এই কলোনির আশেপাশের ম্যাপ। এতে আমি সব জিনিস পরিষ্কারভাবে বানিয়ে দিয়েছি, রেস্টুরেন্ট, ক্লাব আর পার্কও। যদি তুমি কিছু বুঝতে না পারো তবে আমার ঘরে এসে জিজ্ঞেস করে নিও। বাই বাই। আরে দাঁড়াও। আর তারপর আমি ওর আসার অপেক্ষা করতে লাগলাম। ইয়ার, এই লাকি এখনো এলো না কেন? এত পরিষ্কার আর সুন্দর ম্যাপ তো আমি বানাইনি। আসছি। এটা ব্রেড আমি নিজের হাতে বানিয়েছি। ওয়াও। ওর গোষ্ঠীর তুষ্টি। এই গাধাটাকে আমি এত হিন্টস দিচ্ছি যে আমি একে ভালোবাসি, কিন্তু এ হলো যে আর কিছু? ও কিছু না, আমি বলছিলাম যে খাবার খাওয়ার মজা দুজন লোক হলেই তবেই আসে। এটার ব্যাপারে ভেবো। বাই। আরে দাঁড়াও। তারপর সন্ধ্যায় ঘরে ফেরার সময় একটা লোক আমার পিছু করছিল। লাকি প্লিজ ফোনটা তোলো। হ্যালো, জানো মামু? না না, আমি কারো মামু নই। আমি ঘরে আসছি, রাস্তায় অন্ধকার খুব বেশি। অঞ্জলিকে পিছু করছে? কোথায় আছো তুমি? জলদি বলো। আমি কলোনির পিছনে আছি, জলদি চলে এসো। আমি আসছি। আর তারপর লাকি আমাকে বাঁচিয়ে নেয়। তুমি ঠিক আছো তো? তোমার ঠান্ডা লাগছে না তো? না না, আমাকে তোমাকে একটা কথা বলার ছিল। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। মানে তুমিও?